হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের বিকেলের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ এসপিরেন্টস যাদেরই আগামীকালকে টুমরো যাদের ইন্টারভিউ আছে অন 22 ডিসেম্বর প্লাস আপকামিং সেশনসগুলোতে তোমাদের যাদের ইন্টারভিউ পেন্ডিং আছে, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ ফর অ্যাটেন্ডিং দ্য ইন্টারভিউ, ভালো করে শুনবে। আমরা কিন্তু নিউ প্লাস কিছু লেটেস্ট কোশ্চেন্স যেগুলো আজকে দুটো সেশন মিলিয়ে জিজ্ঞেস করা হয়েছে। কোশ্চেন্স মে ভ্যারি, ঠিক আছে, কোশ্চেন্স মে ভ্যারি, আর কোশ্চেন্স কিন্তু প্রচুর, মনে রাখবে ক্যান্ডিডেটস কিন্তু প্রচুর। সবার থেকে কোশ্চেন কালেক্ট করা কিন্তু ইজ নট পসিবল, ঠিক আছে, ইজ নট অ্যাট অল পসিবল বাই এনি ওয়ান, ঠিক আছে, যে সবাই থেকে কোশ্চেন কালেক্ট করা। আমরা একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ স্টুডেন্টস যারা আমাদের রেগুলার ফলো করে, ওরা পরীক্ষা দিয়ে এসে আমাদের সাথে যোগাযোগ করে, ওদেরকে বলা থাকে যে তোমরা কিন্তু যখনই তোমাদের ইন্টারভিউ হবে প্লিজ কোশ্চেন্সগুলো যেদিনই যাদের ইন্টারভিউ শেয়ার করো। সো ওরা কোশ্চেন্সগুলো শেয়ার করে আর আমরা তোমাদের ওই কোশ্চেনগুলোর আনসার বলি, প্লাস প্রবাবল ওই কোশ্চেন্সগুলো রিলেটেড কি কি আপকামিং দিনে জিজ্ঞেস করতে পারে ওইগুলো তোমাদের সামনে আমরা তুলে ধরি, ঠিক আছে। তাই ম্যাক্সিমাম কোশ্চেন্স আর গেটিং রিপিটেড। তোমরা যদি আমাদের ভিডিওগুলো ভালো করে পড়ে যাও, ঠিক আছে, যা যা আমরা পড়াচ্ছি ডেইলি ডে টু ডে বেসিসে ফ্রম ডিসেম্বর 1 থেকে কিন্তু আমরা ইন্টারভিউর মানে এক্সপিরিয়েন্সগুলো বলছি বা ইন্টারভিউর কোশ্চেন্সগুলো পড়াচ্ছি। এর আগে আমরা গ্রুপ ডির প্রচুর ক্লাসেস নিয়েছি, 200+ ক্লাসেস, প্লাস আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের নোট আছে, প্লাস ত্রিপুরা জিকে এর নোট আছে, ঠিক আছে। এই সবগুলো মিলে, এই তিনটে জিনিস মিলে হচ্ছে আমরা তোমাদের যে রোড ম্যাপটা দিচ্ছি ফর সাকসিডিং ইন জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ। আমরা তোমাদের রাস্তাটা দেখাবো, এখন তোমরা কোন রাস্তাটা চুজ করবে এটা তোমাদের ব্যাপার, ঠিক আছে। চলো শুরু করছি। এখানে আজকে মানে 21শে ডিসেম্বর 2023-এর সমস্ত কোশ্চেন যেগুলো নতুন, পুরোনোগুলি কিন্তু ম্যাক্সিমাম রিপিট হচ্ছে, শুধু নতুনগুলো আর লেটেস্টগুলো আমরা এখানে তোমাদের সামনে ডিসকাস করবো, ঠিক আছে। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু-বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আইডিয়া পেয়ে যায় যে না কি চলছে লেটেস্ট, যেগুলো চলছে, যেগুলো লেটেস্ট জিজ্ঞেস করছে, চান্স আছে যে আজকে যেগুলো জিজ্ঞেস করেছে আগামী দিনে আবার এগুলো জিজ্ঞেস করবে, কত নতুন কোশ্চেন আসবে, ঠিক আছে, কত নতুন অনেক দিন ধরে নতুন কোশ্চেন আসছে। তো দেখা যায় যে 10টা ক্যান্ডিডেট যদি ইন্টারভিউ দেয়, 8জনকে কিন্তু রিপিটেড কোশ্চেন জিজ্ঞেস করছে। রিপিটেড যদি হয় 8টা কোশ্চেন, একটা কি দুটো হয় নিউ আর লেটেস্ট কোশ্চেন, আর বাকি যে দুজন আছে এদেরকে নিউ কোশ্চেন্স বেশি, ওল্ড কোশ্চেন্স কম, ঠিক আছে। ম্যাক্সিমাম এমনও আছে একজনকে হয়তো পার্সোনাল কোশ্চেন্সই ম্যাক্সিমাম জিজ্ঞেস করলো, বা এমনও ক্যান্ডিডেট ছিল আজকের সেশনে ছিল, ঠিক আছে, সকালের সেশনে ছিল যে শুধু জিজ্ঞেস করেছে সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট আর ব্লক নিয়ে, এর বাইরে কিছু জিজ্ঞেস করেনি। আর 1-2টো কোশ্চেন যেমন ত্রিপুরেশ্বরী টেম্পল নিয়ে জিজ্ঞেস করেছে, জম্পু হিলস নিয়ে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। সো ইট অল ডিপেন্ডস অন ইউর লাক, কিন্তু তোমাদের লাকের উপরে ভরসা করে গেলে হবে না, হার্ড ওয়ার্ক করতে হবে। সমস্তগুলো জেনে রাখো ভালো করে যে কোন 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 কোশ্চেনগুলো এখন চলছে লেটেস্ট, ঠিক আছে। প্লিজ সবার সাথে শেয়ার করো, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে যেখানে তোমরা সবাই ইন্টারভিউ এক্সপিরিয়েন্সরা একসাথে কানেক্টেড আছো, সবাই যাতে জানতে পারে, ঠিক আছে। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি এন্ড উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি যেভাবেই হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের এক্সাম আপডেট, জব প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো শুরু করছি। শুরু করার আগে সবার জন্য গুরুত্বপূর্ণ একটা খবর, আমাদের কাছে দুটো টাইপের নোট অ্যাভেলেবল আছে। একটা হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু নভেম্বর কমপ্লিট 11 মাসের ইংলিশ বাংলা দুটো ভার্সন, এই নোটস অ্যাভেলেবল আছে। তোমরা এখানে ডেমো দেখতে পাচ্ছ, যেমন ইংলিশ ভার্সন তেমন বাংলা। এই নোটসগুলো নট অনলি ফর জেআরবিটি গ্রুপ ডি, টিপিএসসি এক্সামস। আর তোমরা রিসেন্টলি জানো টিপিএসসি কম্বাইন্ডের যেই ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো এসছে, কম্বাইন্ড মেইনস, টিপিএসসি কম্বাইন্ড 2 মেইনস, all were from our notes. If you had studied our notes before attempting that exam, then Tripura current affairs related যা আছে, এমনকি এই যে আমরা রিমেম্বার দিয়ে যে এক্সট্রা স্ট্যাটিক জিকে গুলো ওইগুলো পড়লেও কিন্তু তোমরা ম্যাক্সিমাম গুলো 5 মার্কসের কিন্তু তোমরা আনসার করতে পারবে, ঠিক আছে। সো এই দুটো নোট অ্যাভেলেবল আছে, একটা হচ্ছে ইংলিশ ভার্সন বাংলা ভার্সন, আরেকটা হচ্ছে ত্রিপুরা জিকে। এখানে কি আছে, ইন্টারভিউসে যে সমস্ত স্ট্যাটিক পার্ট থেকে জিনিসগুলো রিপিট হয় ওইগুলো সমস্ত এই নোটটা আপাতত বেঙ্গলি ভার্সনই আছে। সো এই দুটো নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে হয় এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে হয়, এখনই আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। চলো শুরু করছি।
আচ্ছা, একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করো, রোটেট করো, আর একটা হেডফোন লাগাও, ঠিক আছে? যদি হেডফোন না থাকে তোমরা একটা সাইলেন্ট এনভায়রনমেন্টে যাও যাতে ভালো করে শুনতে পারো, ঠিক আছে? আর নোট কিন্তু অবশ্যই করবে, রিভিশন দিতে সুবিধা হবে। প্রথম, ত্রিপুরা ভেটেরিনারি কলেজ, ত্রিপুরা ভেটেরিনারি কলেজ, ঠিক আছে? মানে ত্রিপুরার ভেটেরিনারি কলেজ কোথায় আছে, এটা নতুন কোশ্চেন একটা এসছে। আমরা অলরেডি গ্রুপ সির ভিডিওসগুলোতে ডিসকাস করেছি, তোমরা যারা রেগুলার ফলো করো তোমাদের কোনো কোশ্চেনে তোমরা কিন্তু আটকাবে না, এতটুকু আমাদের গ্যারান্টি। আচ্ছা, এই কলেজটার নাম কি ত্রিপুরাতে যে আছে? কলেজ অফ ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড এনিম্যাল হাজবেন্ড্রি। কলেজ অফ ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড এনিম্যাল হাজবেন্ড্রি, এটা কোথায়? এটা হচ্ছে বৌজং নগরে। বৌজং নগরে, আরো স্পেসিফিক্যালি তোমরা বলতে পারো আর কে নগর, বৌজং নগরে, ঠিক আছে? তেমনি যেহেতু ভেটেরিনারি বললাম আর এনিম্যাল হাজবেন্ড্রি বললাম, তাই আরো কিছু এক্সট্রা জিনিস জেনে রাখো। যেহেতু এই জায়গাটা হিট করেছে, আরো কি কি এই জায়গাটা থেকে আগামী দিনে কোশ্চেন জিজ্ঞেস করতে পারবে, পারে ইন্টারভিউতে। ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল আছে একটা, ঠিক আছে? কি বলেছি? ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল, এটা কোথায়? এটার অফিসটা আস্তাবল, আগরতলাতে। আগরতলার যে আস্তাবল আছে বা নর্থ গেট, ওই জায়গাতে ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের অফিসটা, ঠিক আছে? আর এটার যে অর্গানাইজেশনাল সেট আপ আছে, যেমন এখানে একজন প্রেসিডেন্ট আছেন, ওনার আন্ডারে আছে একজন রেজিস্ট্রার, ওনার আন্ডারে আছে একজন এক্সিকিউটিভ কমিটি আছে, একটা কমিটি আছে এক্সিকিউটিভ কমিটি, এখানে টোটাল 10টা মেম্বার। এই তিনটে স্টেপের লোকজনদেরকে নিয়ে কিন্তু ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল কিন্তু চলছে। আর কলেজ অফ ভেটেরিনারি সায়েন্সেস এন্ড অ্যানিমাল হাজবেন্ড্রি কোথায়? বৌজং নগর, বা মোর স্পেসিফিক্যালি আর কে নগর ইন বৌজং নগর, ঠিক আছে? তেমনি অ্যানিম্যাল রিসোর্সের ব্যাপারেও জেনে রাখো। অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, কি বলেছি? অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। মানে প্রথম জিনিস হচ্ছে অনারেবল মিনিস্টার, যিনি মিনিস্টার ফর অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রী সুধাংশু দাস, ঠিক আছে? শ্রী সুধাংশু দাস। ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে ঊনকোটি, মানে উনি এই কনস্টিটিউয়েন্সি থেকে কিন্তু ইলেকশনে জিতে কিন্তু উনি মেম্বার অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, উনি কিন্তু হয়েছেন ইন দ্য 13th অ্যাসেম্বলি ইলেকশন অফ ত্রিপুরা, ঠিক আছে? এই যে অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যে অফিসটা, এটা কোথায়? এটা হচ্ছে পণ্ডিত নেহেরু কমপ্লেক্স, গুর্খাবস্তি, আগরতলা। কি বলেছি? পণ্ডিত নেহেরু কমপ্লেক্স, গুর্খাবস্তি, আগরতলা। আর এই যে কলেজ অফ ভেটেরিনারি সায়েন্সেস এন্ড অ্যানিমাল হাজবেন্ড্রি বললাম, দিস ইজ মানে এফিলিয়েটেড টু, মানে এই কলেজটা কোন ইউনিভার্সিটির আন্ডারে? ত্রিপুরা ইউনিভার্সিটি। এই কলেজটা কিন্তু এস্টাবলিশ হয়েছে ইন দ্য ইয়ার 2009। সমস্ত কিছু বলে দিচ্ছি, একটা কোশ্চেন আসলো মানে এর সাথে রিলেটেড কি কি আসতে পারে সব কিছু বলে দিচ্ছি, তোমাদের কোনোভাবেই যাতে ইন্টারভিউয়ার যাতে অন্তত আটকাতে না পারে। আমাদের যারা ফলোয়ার আছে তোমরা সবার থেকে +1 স্টেপ এগিয়ে থাকো, এটাই আমাদের একটাই উদ্দেশ্য, ঠিক আছে? আচ্ছা, এবার আমি নেক্সট স্লাইডে চলে যাই, অনেকটা কমপ্লিকেটেড হয়ে গেছে, মনে রাখবে প্রায়র টু 1947, মানে 1947 সনের আগে, ঠিক আছে? আগে, ভলিউমটা বাড়াও তাহলে সবকিছু শুনতে পারবে। 1947 সনের আগে আগরতলাতে কিন্তু জাস্ট একটা ভেটেরিনারি ডিসপেন্সারি ছিল। ভেটেরিনারি মানে ধরো তোমার যে সমস্ত মানে ডোমেস্টিক যে সমস্ত অ্যানিমেলস আছে, যেমন ডগস, ক্যাটস, ওইগুলো, ঠিক আছে? ওই এদের যদি কোনো রোগ হয় ওখানে নিয়ে চিকিৎসা করার নামই কি? ভেটেরিনারি হসপিটাল। তেমন 1947 সনের আগে শুধু একটা ডিসপেন্সারি ছিল, একটা ক্লিনিক বলতে পারো, একটা ক্লিনিক ছিল আগরতলাতে। কোথায়? আস্তা বলে এই জায়গাতেই এখন আছে কি? ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের অফিসটা, ঠিক আছে? আর এই ভেটেরিনারি যে ডিসপেন্সারিটা ছিল বিফোর 1947, এটা মেইনলি বা মূলত এটা বানানো হয়েছিল কেন? যাতে করে মহারাজা যিনি ছিলেন ত্রিপুরার, তখন যিনি মহারাজা ছিলেন, মহারাজার বা ওনার যে সাম্রাজ্যে মানে যত মানে এনিম্যালস আছে, ঠিক আছে, ওদের যাতে ওখানে ট্রিটমেন্ট করা হয়। তেমনি ভাবে এই ডিসপেন্সারিতে ত্রিপুরার বাকি যে সমস্ত মানে কি বলবো মানে ডোমেস্টিক যে সমস্ত এনিম্যালস ছিল, মানে অনেক বাড়িতে আছে না কুকুর, বেড়াল, ওগুলো অনেকে মানে অনেকেরই শখ থাকে, ঠিক আছে? তো ওই সময়ে যাদের ছিল ওরাও কিন্তু ওই ডোমেস্টিক অ্যানিমালসদের বা কোনো রোগ টোগ হলে, ক্যাট, ডগস, এইসবের কোনো রোগ টোগ হলে, বা তোমাদের কাও আছে, ঠিক আছে, কাও, তারপর যেগুলো মানে সচরাচর যেগুলো পশু, ঠিক আছে, যেমন গোটও আছে, এদের যদি কোনো চিকিৎসা করাতে হতো তখন কিন্তু এই ভেটেরিনারি ডিসপেন্সারিতে কিন্তু যেত, ঠিক আছে? তারপর এটার একটা মানে জরুরি, এটা তোমাদের একটা দরকার পড়ে গেছিল যে আরো ডিসপেন্সারি খোলার, কারণ মানে প্রচুর মানে অ্যানিমেলস কিন্তু অসুস্থ হয়ে পড়তো, ঠিক আছে? অ্যান্ড হুইচ লেড টু সাবসিকুয়েন্ট ডেথস। তার জন্য দুটো
+2 ডিসপেন্সারিজ ওয়ার এস্টাবলিশ। কোথায়? একটা খোলা হয়েছিল ধর্মনগর, আর একটা কোথায় খোলা হয়েছিল? কৈলাসহর। ভালো করে জেনে রাখো, ধর্মনগর আর কৈলাসহরে। তারপর সাবসিকুয়েন্টলি 2 আদার ডিসপেন্সারিজ ওয়ার এস্টাবলিশড। ঠিক আছে, মনে রাখবে এই যে এনিম্যাল হাজবেন্ডারি যেটা বলছি, এনিম্যাল হাজবেন্ডারি যে ডিপার্টমেন্টটা, এটা কিন্তু আগে ছিল এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে। এখন ডিপার্টমেন্টের নাম কি? এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। মিনিস্টার হচ্ছে অনারেবল শ্রী রতনলাল নাথ, উনি হচ্ছেন মিনিস্টার। উনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে মোহনপুর। একদম পাই টু পাই সমস্ত কিছু মনে রাখতে হবে, কোনখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, যাই হোক, এনিম্যাল হাজবেন্ডারি কিন্তু আগে ছিল, দিস ওয়াজ আন্ডার এগ্রিকালচার ডিপার্টমেন্ট। যখন 5 বছরের যে প্ল্যানগুলো আছে, 5 ইয়ার প্ল্যান আছে না, 5 ইয়ার প্ল্যান, 5 বছর অন্তর অন্তর একটা টার্গেট রাখা হতো যে এই টার্গেটগুলো অ্যাচিভ করা হবে। ঠিক আছে, এই 5 বছরের যেই সেকেন্ড যেই 5 ইয়ার প্ল্যানটা ছিল, মানে 1956 থেকে 1961, ঠিক আছে, এই পিরিয়ডটার মধ্যে যে এনিম্যাল হাজবেন্ডারি যে সেক্টরটা আছে ওইটাকে কিন্তু হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছিল আন্ডার ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল। ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল, যেটার হেড ছিল একজন চিফ এক্সিকিউটিভ অফিসার। কি বলেছি? চিফ একজন এক্সিকিউটিভ অফিসার। মুছে নিয়ে এটা দাঁড়াও। তারপর থার্ড 5 ইয়ার প্ল্যানের সময়, যেটা চলেছিল 1961 থেকে 1966 পর্যন্ত, স্পেসিফিক্যালি মানে ডিউরিং দ্য ইয়ার 1965 থেকে 66 এর মধ্যে এনিম্যাল হাজবেন্ডারিটাকে কিন্তু ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল কিন্তু সঁপে দিল এই ডিপার্টমেন্টটাকে টু ত্রিপুরা গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। ঠিক আছে, এই 1965 থেকে 1966 এই পিরিয়ডটার মধ্যে কিন্তু ত্রিপুরা মানে এনিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট কেম আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস হচ্ছে 1969 সনে, ইন দ্য ইয়ার 1969 কি হলো? এই যে এনিম্যাল হাজবেন্ডারি, কি বলেছি, এনিম্যাল হাজবেন্ডারি এই ডিপার্টমেন্টটাকে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাটাস দেওয়া হলো। ঠিক আছে, স্বাধীন একটা স্ট্যাটাস দেওয়া হলো। দেওয়ার পর এটা রিনেম কি করা হলো? ডাইরেক্টরেট অফ এনিম্যাল হাজবেন্ডারি। কি বলেছি? ডাইরেক্টরেট অফ এনিম্যাল হাজবেন্ডারি নামে কিন্তু এখনো কিন্তু এটা পরিচিত। এখন তো আলাদা ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, যাই হোক, ডিপার্টমেন্ট যেহেতু বলছি জেনে রাখো, প্রিন্সিপাল সেক্রেটারি, বর্তমানে যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছেন এনিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, উনি একজন ইন্ডিয়ান মানে আইএফএস। ঠিক আছে, উনি একজন ইন্ডিয়ান ফরেস্ট অফিসার, বা তোমরা বলতে পারো একজন মানে ইউপিএসসি ক্লিয়ার করে যেনারা আসেন অফিসাররা, ঠিক আছে, আইএস এক্সামস দিয়ে যারা আসে, ঠিক আছে, উনি একজন অফিসার। ওনার নাম হচ্ছে শ্রী বিএস মিশ্রা। Sri B.S. Misra. He is currently the Principal Secretary of the Animal Resource Development Department, Government of ত্রিপুরা। আর কিছু জিজ্ঞেস করবে না এই দুটো থেকে। ঠিক আছে, একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে মানে বাকি যা জিজ্ঞেস করলো সব বলে দিলাম। ঠিক আছে, তোমাদের ভালোর জন্য কিন্তু এগুলো করি আমরা, যাতে তোমাদের যাতে কোনো পয়েন্টে কেউ যাতে আটকাতে না পারে ইন্টারভিউতে। ওকে, তো চলো আর কি। আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখো, আমরা তো 1969 পর্যন্ত পড়লাম। ঠিক আছে, এই ডিপার্টমেন্ট অফ, আমরা তো পড়লাম কি ডাইরেক্টরেট পড়েছি না, ডাইরেক্টরেট অফ এনিম্যাল হাজবেন্ডারি রিনেম করা হলো ইন দ্য ইয়ার 1969। তো আরেকটা জেনে রাখো না, 1993 লাস্টটা জেনে রাখো, 1993 কি করা হলো? এই যে ডাইরেক্টরেট অফ এনিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টটাকে রিনেম করা হলো কি এনিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, যেটা এখনো আছে ইন দ্য ইয়ার 1993 সনে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবার আরেকটা কোশ্চেন হচ্ছে, এটা আগেও জিজ্ঞেস করেছে, গ্রুপ সির সময় বহুবার ডিসকাস করেছি, গ্রুপ ডির সময় ডিসকাস করেছি। টোটাল ইউনিভার্সিটিস অফ ত্রিপুরা, কি বলেছে? টোটাল কয়টা বিশ্ববিদ্যালয় আছে ত্রিপুরাতে? আনসার হচ্ছে 4। আনসার কি? 4। ঠিক আছে, কি কি 4? এই 4 গুলোর মধ্যে কি কি আছে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি, এটা হচ্ছে একটা স্টেট ইউনিভার্সিটি অ্যান্ড দ্য অনলি স্টেট ইউনিভার্সিটি অফ দ্য স্টেট। ঠিক আছে, আরেকটা কি আছে? এনআইটি আগরতলা, এটা একটা বলতে পারো ডিমড ইউনিভার্সিটি। ওকে, আরেকটা কি? ইকফাই ইউনিভার্সিটি, যেটা কামালঘাটে। ইকফাই কিন্তু একটা প্রাইভেট ডিমড ইউনিভার্সিটি। নেক্সট কি আছে? ত্রিপুরা ইউনিভার্সিটি, এটা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ঠিক আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি। মনে রাখবে ইউনিভার্সিটি মানে কিন্তু ইউজিসি অ্যাপ্রুভেল ইজ মাস্ট। যদি কোনো কলেজ হয়, টেকনিক্যাল কলেজ হলে এআইসিটি অ্যাপ্রুভেল ইজ মাস্ট। এগুলোও মাঝে মাঝে জিজ্ঞেস করে, তাই জেনে রাখো। এআইসিটি মানে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। ঠিক আছে,
আচ্ছা, যাই হোক, এবার তোমরা এই চারটে ইউনিভার্সিটির নাম বলবে। চলো এবার এই চারটে ইউনিভার্সিটির কিছু ইতিহাস আমরা জেনে নেই, কারণ যেহেতু হিট করেছে আমাদের আবার দায়িত্ব হচ্ছে সমস্তগুলো রিলেটেড তোমাদের পড়িয়ে দেওয়া। আগামী দিনে জিজ্ঞেস করবে, আমরা যেগুলো বলি ওইগুলো কিন্তু জিজ্ঞেস করে, তাই তোমরা কিন্তু আমরা কিন্তু জাস্ট ওই জায়গাগুলো টাচ করব, মানে আমরা কিন্তু ক্লেভারলি পড়বো, ক্লেভার মানে চালাকি নিয়ে পড়বো, যাতে সেই জায়গাগুলোই শুধু পড়ে যায় যেগুলো আমাদের আসবে। একদম সোজা কথা, ঠিক আছে? তো চলো এবার প্রথম আমরা দেখে নেই দ্য মোস্ট মানে যে রিনাউন্ড ইউনিভার্সিটি কোনটা? ত্রিপুরা ইউনিভার্সিটি, যেটার আন্ডারে ত্রিপুরার ম্যাক্সিমাম কলেজেস কিন্তু অ্যাফিলেটেড। মনে রাখবে ত্রিপুরা ইউনিভার্সিটি কিন্তু এস্টাবলিশ হলো অ্যাজ স্টেট ইউনিভার্সিটি ইন দ্য ইয়ার 1987। এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হলো ইন দ্য ইয়ার 2007। বর্তমানে যিনি ভাইস চ্যান্সেলর আছেন, এটা কোশ্চেন জিজ্ঞেস করেছে গ্রুপ ডিতে দুদিন আগে, ভাইস চ্যান্সেলর যিনি আছেন ত্রিপুরা ইউনিভার্সিটির, ওনার নাম হচ্ছে শ্রী গঙ্গা প্রসাদ প্রসেন। গঙ্গা প্রসাদ প্রসেন, ঠিক আছে? নেক্সট চলে আসো এমবিবি ইউনিভার্সিটি, মহারাজা বীর বিক্রম মানিক্য ইউনিভার্সিটি। এটা একটা স্টেট ইউনিভার্সিটি, ঠিক আছে? এটা আগরতলাতে অবস্থিত। ত্রিপুরা ইউনিভার্সিটি কিন্তু সূর্যমণিনগর আগরতলাতে কিন্তু অবস্থিত, ঠিক আছে? এটা দিস ইজ দ্য অনলি স্টেট ইউনিভার্সিটি অফ ত্রিপুরা, মানে যেটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে, ঠিক আছে? এই ইউনিভার্সিটিটা কিন্তু এস্টাবলিশ করা হয়েছে ইন দ্য ইয়ার 2015, নট এমবিবি কলেজ। কলেজ আর ইউনিভার্সিটিটা কিন্তু আলাদা, ঠিক আছে? কলেজের হিস্ট্রি আরেকটা, ইউনিভার্সিটির হিস্ট্রি কিন্তু আরেকটা। মনে রাখবে এই এমবিবি ইউনিভার্সিটি কিন্তু ইট ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 2015 বাই দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা। গভর্নমেন্ট অফ ত্রিপুরার দ্বারা কিন্তু এটা এস্টাবলিশ করা হয়েছিল। এই যে এমবিবি ইউনিভার্সিটির যেই ফাউন্ডেশন স্টোনটা বা এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তখন যিনি রাজ্যপাল ছিলেন বা গভর্নর ছিলেন, শ্রী তথাগত রায়, উনি কিন্তু এটার ভিত্তিপ্রস্তরটা কিন্তু স্থাপন করে গেছিলেন। এবার এমবিবি ইউনিভার্সিটি যদি জিজ্ঞেস করে সবচেয়ে প্রথম ভাইস চ্যান্সেলর মানে যিনি ছিলেন ওনার নাম, জিজ্ঞেস করতেই পারে, একদম ভেরি কমন কোশ্চেন। তো জেনে রাখো সবচেয়ে প্রথম যিনি ভিসি ছিলেন এমবিবি ইউনিভার্সিটির, ওনার নাম ছিল শ্রী গৌতম কুমার বাসু। শ্রী গৌতম কুমার বাসু, ঠিক আছে? এট প্রেজেন্ট যিনি মানে এখন যিনি ভাইস চ্যান্সেলর আছেন এমবিবি ইউনিভার্সিটি, ওনার নাম হচ্ছে কি? সত্যদেও, SATYADEO, সত্যদেও পোদ্দার। ওনার নাম হচ্ছে কি? শ্রী সত্যদেও পোদ্দার, ঠিক আছে? আর সত্যদেও দিয়ে আরেকটা জিনিস মনে পড়ে যে আমাদের 19th গভর্নর শ্রী সত্যদেও এন আরিয়া। বর্তমানে যিনি গভর্নর আছেন উনি হচ্ছেন 20th গভর্নর ইন্দ্রা সেনা রেড্ডি নাল্লু, ঠিক আছে? ফার্স্ট গভর্নর ছিলেন বিকে নেহেরু। তিনটেই কোশ্চেন তোমাদের গ্রুপ ডিতে বারবার রিপিট হচ্ছে, দেখো কিভাবে কানেক্টেড, একটার সাথে একটা কানেকশনগুলো বের করতে হবে যাতে নলেজ যাতে তোমাদের বাড়ে, ঠিক আছে? সো এমবিবি ইউনিভার্সিটি বললাম, চলো এবার এমবিবি কলেজটা একটু জেনে নেই। এটাকে এই কলেজটার ব্যাপারে বাদ দিলে হবে না, বিকজ ইট ইজ দ্য ওল্ডেস্ট কলেজ অফ দ্য স্টেট, ঠিক আছে? হ্যাঁ, মনে রাখবে এমবিবি কলেজ কিন্তু ফাংশন বা এটা মানে এটার মধ্যে যে ক্লাসেস যে শুরু হলো বা এডমিশন শুরু হয়েছে, ইট স্টার্টেড ফাংশনিং ফ্রম দ্য ইয়ার 1947। ইট ইজ এ ডিগ্রি কলেজ, এখানে কিন্তু মানে সায়েন্স কমার্স বিভিন্ন ফিল্ডে কিন্তু ডিগ্রি করে সবাই, ডিগ্রি কোর্সে কিন্তু ভর্তি হয়। দিস ইজ দ্য ওল্ডেস্ট কলেজ অফ ত্রিপুরা, ওয়ান অফ দ্য মোস্ট রিপিটেড কোশ্চেন্স ডিউরিং গ্রুপ সি ইন্টারভিউ। হঠাৎ দেখবে গ্রুপ ডিতেও জিজ্ঞেস করে নেবে। মনে রাখবে এমবিবি কলেজের ফাউন্ডার হচ্ছেন মহারানী কাঞ্চন প্রভা দেবী। অনেকবার বলেছি এই কোশ্চেনটা, কাঞ্চন প্রভা দেবী। যারা আমাদের রেগুলার ফলোয়ার তোমরা জানো এই যে মহারানী কাঞ্চন প্রভা দেবী, উনি ছিলেন, শি ওয়াজ দ্য ওয়াইফ অফ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর, ওনার ওয়াইফ ছিলেন, ঠিক আছে? আর মনে রাখবে মানে এই যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য, উনি কিন্তু মানে মহারাজা হয়েছিলেন ত্রিপুরার ইন দ্য ইয়ার 1923, ঠিক আছে? আর মনে রাখবে এই যে কাঞ্চন প্রভা দেবী, উনি কিন্তু ত্রিপুরা মার্জার এগ্রিমেন্টটা সাইন করেছিলেন অন 9th সেপ্টেম্বর 1949। 9 সেপ্টেম্বর 1949। দেখো এমবিবি কলেজ নিয়ে ডিসকাস করতে করতে আমরা কিন্তু একটু হিস্ট্রিটাও জেনে নিলাম, কারণ এগুলো রিপিট করছে বারবার, ঠিক আছে? সো কি বললাম ভুলে গেলাম তো, হ্যাঁ, কাঞ্চন প্রভা দেবী, মহারানী কাঞ্চন প্রভা দেবী, উনি কিন্তু মার্জার এগ্রিমেন্টটা সাইন করেছেন অন 9 সেপ্টেম্বর 1949। এইবার নেক্সট চলে আসো ইকফাই ইউনিভার্সিটি। এইবার ইকফাই থেকে গ্রুপ সিতে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, হঠাৎ করে মনে এলো, এটা বলে দিই, ঠিক আছে? ইকফাই ইউনিভার্সিটির ইকফাই ওয়ার্ডটার ফুল ফর্ম জিজ্ঞেস করেছিল গ্রুপ সিতে, আবার জিজ্ঞেস করতে পারে, কোনো গ্যারান্টি নেই, তাই জেনে রাখো। ফুল ফর্মটা কি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্টস। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট, ঠিক আছে? মনে রাখবে ইকফাই ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস হচ্ছে হায়দ্রাবাদ। ত্রিপুরার যে ইকফাই ইউনিভার্সিটি ক্যাম্পাস, এটা কামালঘাটে অবস্থিত। এটা কিন্তু দিস ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 2004 সনে এটা কিন্তু এস্টাবলিশ করা হয়েছিল, ঠিক আছে? এইবার নেক্সট
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা, এনআইটি আগরতলা, এনআইটি আগরতলা সরি আমার একটু কাশ আছে। এনআইটি আগরতলা, দিস ওয়াজ এস্টাবলিশড অন 1st এপ্রিল 2006, 1 এপ্রিল 2006 এনআইটি আগরতলাটা কিন্তু ইট স্টার্টেড ফাংশনিং এজ এনআইটি। প্রিভিয়াসলি কিন্তু এটা ছিল কি ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজ in Jirania, মানে which was the only engineering institute of the state apart from TIT, ঠিক আছে। TIT তে তখন ডিপ্লোমা কোর্স ছিল, ঠিক আছে, ডিগ্রি কোর্স ছিল ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজে সবচেয়ে প্রথম। এই টিইসি কিন্তু এস্টাবলিশ হয়েছে ইন দ্য ইয়ার 1965। এটাকে কিন্তু এনআইটি স্ট্যাটাস দেওয়া হয়েছিল অন 1st এপ্রিল 2006, ঠিক আছে। সো আশা করি কলেজ থেকে আর যদি কিছু কোশ্চেন জিজ্ঞেস করে এর বাইরে জিজ্ঞেস করবে না, সমস্ত কিছু বলে দিলাম, সব কলেজ ইউনিভার্সিটি যা যা আছে যা যা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এইবার আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, ত্রিপুরার একজন ফিমেল ক্যাবিনেট মিনিস্টারের নাম জিজ্ঞেস করেছে, ত্রিপুরার একজন ফিমেল ক্যাবিনেট মিনিস্টারের নাম একদম ইজি, যারা আমাদের রেগুলার ফলোয়ার, ওনার নাম হচ্ছে শ্রীমতী শান্তনা চাকমা, শ্রীমতী শান্তনা চাকমা। ওনার পোর্টফোলিওগুলো জিজ্ঞেস করছে বারবার, তাই জেনে রাখো, মনে রাখবে হার কনস্টিটিউয়েন্সি পেচারথল, ঠিক আছে। উনি কিন্তু পেচারথল কনস্টিটিউয়েন্সি থেকে উনি কিন্তু 13th অ্যাসেম্বলি ইলেকশন উনি কিন্তু জিতেছেন, ঠিক আছে। ওনার আন্ডারে যে ডিপার্টমেন্টগুলো আছে, ওনার যে পোর্টফোলিও আছে, পোর্টফোলিওগুলো জেনে রাখো। উনি যে ডিপার্টমেন্টটা হ্যান্ডেল করছেন, হোম ডিপার্টমেন্টের আন্ডারে জেল, ওবিসি ওয়েলফেয়ার, ওবিসি ওয়েলফেয়ার, আর একটা কি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স কিন্তু বারবার জিজ্ঞেস করছে, ঠিক আছে। এইবার নেক্সট, ফার্স্ট কি ফিমেল গভর্নর, ফার্স্ট ফিমেল গভর্নর অফ ত্রিপুরা, মনে রাখবে নাম কি, শ্রীমতী কমলা বেনিওয়াল। আনসারগুলো ভালো করে জেনে রাখবে, কোশ্চেন এগুলো আসবেই আগামী দিনে, এমনকি কালকেও আসতে পারে এগুলো, ঠিক আছে। কমলা বেনিওয়াল, উনি ছিলেন 11th গভর্নর অফ ত্রিপুরা। প্রথম গভর্নর ছিলেন শ্রী বিকে নেহেরু, একটু আগেই বলেছি শ্রী বিকে নেহেরু। এখন যিনি আছেন উনি হচ্ছেন 20th গভর্নর শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, ঠিক আছে। এইবার নেক্সট আরেকটা জিজ্ঞেস করেছে, ত্রিপুরার যেই সমস্ত হিল রেঞ্জেস গুলো আছে, হিল রেঞ্জেস গুলো আছে মানে মাউন্টেন, পাহাড় পর্বত এগুলো যে আছে, এগুলো কোন ডাইরেকশনে আছে জিজ্ঞেস করেছে, কোন ডাইরেকশনে। মনে রাখবে এগুলো কিন্তু নর্থ সাউথ ডাইরেকশনে, এগুলো কিন্তু কন্টিনিউ হয়, কন্টিনিউ কিন্তু করে এগুলো সাউথ ডাইরেকশন, মানে নর্থ থেকে সাউথ ডাইরেকশন এগুলো, ঠিক আছে। এগুলো সাউথে কন্টিনিউ করে আপ টু চিটাগং হিল ট্র্যাক্ট, চিটাগং হিল ট্র্যাক পর্যন্ত কিন্তু এগুলো কন্টিনিউ করে। মনে রাখবে সবচেয়ে ইস্টার্ন মোস্ট পাহাড় হচ্ছে কি কোনটা, জম্পুই হিলস, জম্পুই হিলস, ঠিক আছে। সাকসেসিভলি এটার পরেই আসে ওয়েস্টে আসে কি উনকোটিতে শাখানটাং, ঠিক আছে। নেক্সট কি আসে লং তরাই, নেক্সট 18 মুরা, ঠিক আছে, নেক্সট 18 মুরা, তারপর বড় মুরা, দেবতা মুরা, ঠিক আছে। 18 মুরা আছে, কালাঝারি আছে, ঠিক আছে। একই, আশা করি তোমরা এই হিলস অ্যান্ড রিভার্স নিয়ে তোমাদের কোনো ডাউট নেই। প্রচুর আমরা মাল্টিপল অ্যামাউন্ট অফ টাইমস আমরা হিলস অ্যান্ড রিভার্স পড়িয়েছি, তোমরা যারা রেগুলার ফলোয়ার ভিডিওগুলোকে একটু দেখে নিও। ত্রিপুরা জিওগ্রাফির প্লেলিস্টে ডেডিকেটেড ভিডিও আছে, তোমরা সম্পূর্ণ ডেসক্রিপটিভ ওয়েতে পেয়ে যাবে, ঠিক আছে। এইবার যেমন নর্মাল জিজ্ঞেস করছে, নীরমহল নিয়ে জিজ্ঞেস করছে, অনেকবার ডিসকাস করেছি, উজ্জয়ন্ত প্যালেস নিয়ে জিজ্ঞেস করেছে, জম্পুই নিয়ে জিজ্ঞেস করেছে, ডুম্বুর নিয়ে জিজ্ঞেস করেছে, ট্যুরিস্ট লোকেশনের মধ্যে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দুটো হোলি সাইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। একটা হচ্ছে কি, একটা কি বলতো দেখি, ত্রিপুরেশ্বরী মার মন্দির, আর একটা হচ্ছে কসবা কালী মন্দির। এই দুটো মন্দিরের হিস্ট্রির ব্যাপারে জেনে যাবে, আমরা যতটুকু পড়েছি ততটুকু জানলেই হবে, ঠিক আছে। এভরিথিং ফ্রম দ্য টেম্পল টু দ্য লেকস, যিনি বানিয়েছেন ওনার নাম, এস্টাবলিশড কবে, কি কি স্পেশালিটি আছে, বারবার জিজ্ঞেস করছে। জিজ্ঞেস করলে কিন্তু বলো না যে আমরা বলিনি, আগের ভিডিওগুলো খুলে দেখে নাও, 2-3 বার আমরা ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে। এইবার জিজ্ঞেস করেছে পালাটানা পাওয়ার প্ল্যান্ট নিয়ে, কি বলেছি, পালাটানা যে পাওয়ার প্ল্যান্টটা আছে, মানে পাওয়ার জেনারেশন করার যে প্ল্যান্টটা আছে, এটা নিয়ে জিজ্ঞেস করেছে। মনে রাখবে দিস ইজ ওন্ড বাই ওএনজিসি, ঠিক আছে, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটার নাম কি, ওএনজিসি ত্রিপুরা পাওয়ার কোম্পানি লিমিটেড। এটা কি বলা হয়, ওটিপিসিএল, ওটিপিসিএল, ঠিক আছে। এটা বেসিক্যালি কি, এটা একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এটা দিস ইজ সিচুয়েটেড অ্যাট উদয়পুর, পালাটানা উদয়পুর, ঠিক আছে। আর এই পালাটানা পাওয়ার প্ল্যান্টটাই কিন্তু সবচেয়ে প্রথম গভর্নমেন্ট ওন্ড, মানে গভর্নমেন্টই এই পাওয়ার প্ল্যান্টটার ওনার,
ঠিক আছে, মানে বেসিক্যালি যারা এখানে চাকরি করে দে আর গভর্নমেন্ট এমপ্লয়িজ। এটাই প্রথম গভর্নমেন্ট ওন্ড থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইন দ্য এন্টায়ার ইন্ডিয়া, আর এটাই সবচেয়ে বিগেস্ট প্ল্যান্ট ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। এটা নিয়ে জিজ্ঞেস করছে, প্লিজ বি কেয়ারফুল। ঠিক আছে, এইবার আর কি জিজ্ঞেস করছে, আর জিজ্ঞেস করছে ত্রিপুরা হিস্ট্রি থেকে ফার্স্ট কিং, লাস্ট কিং, এগুলো অনেকবার বলেছি। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যর অ্যাচিভমেন্টস, উনি কি কি বানিয়ে গেছেন। ঠিক আছে, ওনার বিভিন্ন চালু করা যে সমস্ত পলিসিস গুলো ছিল বা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্টস গুলো, ওইগুলো নিয়ে জিজ্ঞেস করছে। ঠিক আছে, তারপর তোমাদের জিজ্ঞেস করছে মহারাজা রত্নমাণিক্য, ওনাকে নিয়ে জিজ্ঞেস করছে। তারপর তোমরা বেসিক্যালি কি পড়বে দেখো, মহারাজা বীরচন্দ্র মাণিক্য, বীর বিক্রম মাণিক্য। ঠিক আছে, ওনার ওয়াইফের ব্যাপারে পড়বে, কাঞ্চন প্রভা দেবী আর কিরিট বিক্রম ওনার যে ছেলে ছিলেন। ঠিক আছে, ওনাদের অ্যাচিভমেন্টস এর ব্যাপারে পড়বে। আর ত্রিপুরা হিস্ট্রিতে আর কি লাগবে, রত্নমাণিক্য ওনার ব্যাপারে একটু পড়ে যাবে, গোবিন্দ মাণিক্য ওনার ব্যাপারে একটু পড়ে যাবে, অমর মাণিক্যর ব্যাপারে পড়ে যাবে, কারণ ওনার সাথে কিন্তু অমরপুরের একটা লিঙ্ক আছে। ঠিক আছে, সো এগুলো পড়ে গেলেই হবে। আশা করি ত্রিপুরা হিস্ট্রি থেকে এর বাইরে আর কিছু জিজ্ঞেস করবে না। এইবার তোমাদের লাস্ট একটা কোশ্চেন বলে দিই, যেটা জিজ্ঞেস করেছে একটু মানে আমরা এগুলো ডিসকাস করে নিই। কোশ্চেনটা যেটা জিজ্ঞেস করেছে একজন ক্যান্ডিডেটকে, কি জিজ্ঞেস করেছে যে সতী দেহ প্রথা যেই আছে, আমি বাংলাতে লিখছি, সতী দাহ প্রথা এটা কে অ্যাবলিশ করেছিলেন। ঠিক আছে, আমি বোথ বলে দিচ্ছি। ইন্ডিয়াতে এটা অ্যাবলিশ করা হয়েছে ইন দ্য ইয়ার 1829 বাই গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিক। উনি কিন্তু এটা অ্যাবলিশ করেছিলেন। আর এই অ্যাবলিশ করার জন্য অনেক কিন্তু মুভমেন্ট করেছিলেন, বা অ্যাক্টিভলি এটাকে অ্যাবলিশ করানোর পথে যা স্টেপ নেওয়া দরকার অনেক কিন্তু স্টেপ নিয়েছিলেন রাজা রামমোহন রায়। কি বলেছি, রাজা রামমোহন রায়। উনি কিন্তু অনেক অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন, অনেক ক্যাম্পেইন করেছেন, যাতে কোনোভাবে যাতে ব্রিটিশ সরকারের যাতে মানে ইয়ে করা যায়, মানে হাইলাইট করা যায় ওদের সামনে যে this needs to be stopped immediately. Accordingly, Lord William Bentinck উনি কিন্তু 1829 he was the governor general, উনি কিন্তু এটা ব্যান করেছিলেন। এটা কতবার কোশ্চেনে এসছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, রিটেন এক্সামে, কোনো গ্যারান্টি নেই, তাই ভালো করে জেনে রাখবে। মনে রাখবে ইন্ডিয়াতে ব্যান হয়ে যাওয়ার অনেক বছর পরে কিন্তু ত্রিপুরাতে ব্যান হয়েছে। ত্রিপুরাতে ব্যান করেছেন মহারাজা বীরচন্দ্র মাণিক্য। কি বলেছি, মহারাজা বীরচন্দ্র মাণিক্য, উনি কিন্তু সতীদেহ প্রথা উনি কিন্তু ব্যান করেছেন। ঠিক আছে, চলো আর কিছু বোঝানোর নেই। আর বাকি যেগুলো ডিসকাস করেছি এতদিন ধরে এগুলো রিপিট হচ্ছে, আমরা এগুলো আর এখানে বললাম না। ঠিক আছে, তোমরা রিওয়াইন্ড করে করে দেখে নিও। ডেইলি এক জিনিস বলতে ভাল লাগে না। ঠিক আছে, এক কথা মানে তোমাদের এগুলো একটু তোমরা আগের রিওয়াইন্ড করে করে দেখে নিও না, আগের ভিডিওগুলো দেখে নিও। আমরা জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি যে এগুলো নতুন, এগুলো এইটা রিলেটেড বাকি দিনে জিজ্ঞেস করতে পারে। আশা করি বুঝতে পেরেছো। ক্লাসটা আমরা যতটুকু সম্ভব ইজিলি বোঝানোর চেষ্টা করি, যাতে তোমাদেরও বোরিং না লাগে। ঠিক আছে, প্লিজ শেয়ার করে দিও এই ক্লাসের লিঙ্কটা বা এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আইডিয়া পেয়ে যায় যে লেটেস্ট কি কি কোশ্চেন্স আজকে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ারিং ইজ মাস্ট। আর তোমার যদি ত্রিপুরা বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউস এর প্রিপারেশনের জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি টু নভেম্বর 11 মান্থস ইংলিশ বাংলা দুটো ভার্সনে 2023 কমপ্লিট নোট যদি লাগে, প্লাস ত্রিপুরা জিকে নোট যদি লাগে, এখনই তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবে। ঠিক আছে, আর সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট অবশ্যই করো যদি তোমাদের কোনো কোয়েরি থাকে। আর এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। আর কোনো কোয়েরি হলে আমরা তো আছি, আর ডে টু ডে তোমাদের সামনে সমস্ত কোশ্চেন তুলে ধরার দায়িত্ব আমাদের। তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপর একটু রেখো, আর তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারাই ত্রিপুরা বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে, ওদেরকেও বলো যে ওরাও যাতে আমাদের চ্যানেলটা ফলো করে। ঠিক আছে, ওরাও যাতে আমাদের ভিডিওগুলো দেখে, এতটুকুই আমরা চাই। ঠিক আছে, চলো হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।